স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। দেখুন, আজকে রাশি অনুযায়ী আমি আপনাদের বাস্তুশাস্ত্রের প্রবেশদ্বারের কথা বলবো। খুব ভালো করে শুনুন। যাদের মেষ, বৃষ, কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রবেশদ্বার উত্তর দিকে থাকলে তা সুফল এবং ঐশ্বর্যমূলক। আর তেমনি দক্ষিণমুখী প্রবেশদ্বার কাদের ক্ষেত্রে? কন্যা, মকর ও কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে মঙ্গলদায়ক, শুভফল প্রদায়ক হয়ে থাকে। কি বললাম? তিনটে 6টা রাশির কথা বললাম। মেষ, বৃষ, কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রবেশদ্বার উত্তরে হলে শুভ ফলদায়ক, ঐশ্বর্যমূলক হবে। তেমনি দক্ষিণমুখী প্রবেশদ্বার কন্যা, মকর ও কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলদায়ক ও শুভ ফলদায়ক হয়ে থাকবে। এবার হচ্ছে ধনু রাশি, তুলা রাশি, মিথুন রাশির অধিকারী মানুষের ক্ষেত্রে পশ্চিম দিকে গৃহের প্রবেশদ্বার করা যেতে পারে, কিন্তু পশ্চিমমুখ প্রবেশদ্বার হলে, বাড়ির মুখ থাকলে সেক্ষেত্রে সন্তানের দিকে বিশেষ করে নজর দিতে হবে। অপরদিকে পূর্বমুখী প্রবেশদ্বার বৃশ্চিক, সিংহ রাশির ক্ষেত্রে খুব শুভ বলে মনে করা হয়ে থাকে। আর অন্যান্য দিকগুলো একটু দেখে করা উচিত আমার মতে, বাস্তুশাস্ত্র অনুসারে। কি বললাম ভালো করে খুব बुझून। जो जातों को जातिका का मेष, सिंह, कुंभ राशि हुआ है उसके लिए प्रवेशद्वार उत्तरे অতি শুভ फलदायक और ऐश्वर्यमूलक হয়ে থাকে। आपके लिए बहुत अच्छा है। तेमनी दक्षिणमुखी प्रवेशद्वार मकर, कन्या और कर्कट राशि जो जातक जातिका है ना, उसके लिए मंगलदायक और शुभ फल उदायनकारिणी हुए था। और धनु, तुला, मिथुन राशि जातक जातिका के लिए पश्चिम मुखी गृह का प्रवेशद्वार होना खूब अच्छा नहीं है, लेकिन करना है तो आपको जो संतान है ना, उसकी का ऊपर ध्यान दीजिए। और एक बात, पूर्वमुखी प्रवेशद्वार वृश्चिक और सिंह राशि जातक जातिका के लिए बहुत अच्छा है। गृह प्रवेशद्वार এই রকম ভাবেই করা উচিত। এখনো পর্যন্ত জাতক জাতিকা যারা করেননি, जो जातों को जातिका नहीं किया है गृह का प्रवेशद्वार, हम जो बोला है इसे बात आप मानिए और आपका संसार अच्छा होगा। पहले संसार, बीच में आप, तब पारिवारिक, आत्मीय, स्वजन, बंधु बांधव सब के लिए जो जातक जातिका है इसके लिए यही प्रवेशद्वार होना चाहिए। ये वास्तुशास्त्रों का अनुसार किया गया है। যারা এই ধরনের জাতক জাতিকা রয়েছেন তারা এইরকমভাবেই চলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।